হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা অলরেডি গ্রুপ 13 শুরু করে দিয়েছি। গ্রুপ 13-এর জেনারেল ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ ওগুলো আমরা পড়েছি। আজকে আমরা শুরু করব। আমি কালকেই ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা গ্রুপের যেগুলো ফার্স্ট এলিমেন্ট থাকে, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এদের প্রত্যেকের একটা অ্যানোমালাস ক্যারেক্টার দেখায় ওরা। মানে বাকি গ্রুপের বাকি এলিমেন্টগুলো যেরকম ক্যারেক্টার শো করছে তার চেয়ে খানিকটা আলাদা। প্রত্যেকটা গ্রুপেই আমরা এরকম পাবো। তো আজকে বোরনেরটা আমরা দেখব, তারপরে বোরনের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ডস হয় ওগুলো দেখবো, দিয়ে গ্রুপ 13 আমরা শেষ করব। চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেন্ডস অ্যান্ড অ্যানোমালাস প্রপার্টিজ অফ বোরন। কি বলছে এখানে? The trichlorides, bromides and iodides of all these elements being covalent in nature are hydrolyzed in water. Species like tetrahedral MOH4- compound and octahedral MH2O6 plus 3 একটা কমপ্লেক্স, এক্সেপ্ট ইন বোরন। বোরনে এটা এক্সিস্ট করে না অ্যাকোয়াস মিডিয়ামে। কেন এক্সিস্ট করে না? কারণ বোরন এতগুলো ইলেকট্রনকে অ্যাকোমোডেট করতে পারে না। বাকিরা কেন পারে? কারণ বাকিদের ডি অরবিট আছে, নিচের দিকে গেলে আরও এফ অরবিট আছে, তো ওরা এক্সট্রা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। বাট বোরনের ভেকেন্ট ডি অরবিটাল নেই, যেটা অ্যালুমিনিয়াম থেকে শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য ও এতগুলো অ্যাকোমোডেট করতে পারে না ইলেকট্রন। ওই জন্য এত বড় বড় কমপ্লেক্স বোরন ফর্ম করে না। তারপরে the monomeric trihalides being electron deficient are strong Lewis acids. Boron trifluoride easily react with Lewis bases such as NH3 to complete octet around boron. আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি দেখেছিলাম? যে ওরা নিজেদের মধ্যেই বন্ড তৈরি করছে, Al2Cl6 এরকম ফর্ম করছিল। অ্যালুমিনিয়াম কি এল সাইডে লিখি Al2Cl6 এরকম ফর্ম করে, বাট বোরনের ক্ষেত্রে সেটা হয় না। আর কালকেও একটা জিনিস কি বলছিলাম, যে বোরন লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আর অ্যামোনিয়া কি লুইস বেস, তাহলে আর এর কাছে কি 6টা ইলেকট্রন আছে BF3-র কাছে, তাহলে ওর অক্টেট রুল এখনো কমপ্লিট হয়নি। তো এই যে লোন পেয়ারটা ও নিজে রিসিভ করবে, দিয়ে নিজের 8টা ইলেকট্রন কমপ্লিট করবে। ওকে, নেক্সট তারপর কি? দিস ইজ ডিউ টু, আচ্ছা এটা যেগুলো আমি বলে দিলাম ওগুলোই বলেছে, যে যেহেতু ভেকেন্ট ডি অরবিটাল নেই তাই এগুলো করতে পারে না, এইসব লেখা আছে এখানে। নেক্সট আমরা চলে আসি ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ বোরন। ফার্স্ট কম্পাউন্ড হচ্ছে বোরেক্স। বোরেক্সের ফর্মুলা কি? Na2B4O7 10H2O। কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে বারবার এই কোয়েশ্চেনটা এসছে। এই মেনলি ওয়াটারের মলিকিউলটা চেঞ্জ করে দেয়, কোনো জায়গায় 5H2O দিয়ে দেবে, 7H2O দিয়ে দেবে, এগুলো আনসার অপশানে দিয়ে দেবে, আর 10H2O একটা থাকবে। তো তোদের মনে রেখে 10H2 এটা মনে রাখবে। ইনফ্যাক্ট ইট কন্টেন্স দ্য টেট্রা নিউক্লিয়ার ইউনিটস B4O5 OH গ্রুপ 2-, এই ধরনের একটা কমপ্লেক্স ও বোরেক্সের মধ্যে থাকে। অ্যান্ড কারেক্ট ফর্মুলা দেয়ারফোর ইজ, যে ওরা অরিজিনালি কিভাবে থাকে? অরিজিনালি থাকে Na2B4O5 OH4.8H2O। তাহলে ইন জেনারেল আমি যদি ফর্মুলা দেখি, তাহলে এই জন্যই এই কোয়েশ্চেনটা বারবার আসে, বারবার রিপিট হয়, যে অরিজিনাল ফর্মুলাতে 10H2O, বাট যখন আমি মানে অরিজিনাল বলছি, জেনারেল ফর্মুলাতে 10H2O, বাট অরিজিনালি আমি যখন স্ট্রাকচার দেখছি বোরেক্সের, তখন বাইরে কিন্তু 8H2O থাকে। এই জায়গায় কনফিউশন হয়। এখন দেখে জিনিসটা সহজ মনে হচ্ছে, এক্সামে এটাই ভুল হয়, তো এটা মাথায় রাখবি। এমনিতে 10H2O, আর যখন আমি কমপ্লেক্স ফর্মে লিখবো তখন 8H2O। তারপর নেক্সট কি? বোরেক্স ডিজলভস ইন ওয়াটার গিভ অ্যান অ্যালকালাইন সলিউশন। অ্যালকালাইন সলিউশনটা কার জন্য? NaOH।
আর তার সাথে কি দেয়, অর্থোবোরিক অ্যাসিড। ইম্পর্টেন্ট জিনিস একদম মনে রাখতেই হবে যে বোর্যাক্স ওয়াটারের সাথে ডিজলভ হয়ে কি কি দেয়, অর্থোবোরিক অ্যাসিড প্লাস NaOH। On heating, borax first loses water molecules and swells up. On further heating, it turns into a transparent liquid which solidifies into glass-like material known as borax bead. এই টেস্টটাও আমরা করি, borax bead টেস্ট তোরা আশা রাখছি করেছিস প্র্যাকটিক্যালে, যে কি করা হয়, ফার্দার হিটিং করা হলো তখন ওয়াটার ইভাপোরেট হয়ে গেল, তারপরে যখন আমরা আরও ফার্দার হিট করলাম ওটাকে, তখন কি কি তৈরি হবে, সোডিয়াম মেটাবোরেট আর বোরিক অ্যানহাইড্রাইড। ওকে, এটাও ইম্পর্টেন্ট, রিয়াকশন ইম্পর্টেন্ট, কি কি তৈরি হচ্ছে, সোডিয়াম মেটাবোরেট আর বোরিক অ্যানহাইড্রাইড। মেন্সের জন্য এটা অন্যভাবেও আসতে পারে, নিটের জন্য এটা ম্যাট্রিক্স ম্যাচ টাইপের যে কোয়েশ্চেনগুলো আসে ওইভাবে দিয়ে দিতে পারে, যে একটা প্রোডাক্ট NaBO2 আরেকটা কি, এভাবে দিতে পারে কোয়েশ্চেন। The metaborates of many transition metals have characteristic colors, and therefore borax bead test can be used to identify them in the laboratory. For example, when borax is heated, Bunsen burner flame with cobalt oxide on a loop of platinum wire, blue colored cobalt BO2 bead is formed. ওকে, তাহলে কি বুনশেন বার্নার টেস্ট তোরা অনেকেই করেছিস, যে যখন এক একটা ফ্লেমে আমি দেবো, যেহেতু বিভিন্ন ট্রানজিশনের জন্য কালার শো করে, তো এরাও কি এই যে যেহেতু এখানে কি নেওয়া হয়, যেহেতু এখানে কোবাল্ট অক্সাইড নেওয়া হচ্ছে, তো কোবাল্ট অক্সাইড কি একটা কোবাল্ট কি একটা ডি ব্লক এলিমেন্ট, তো ওর মধ্যে DD ট্রানজিশন হতে পারে, সেই জন্য বিভিন্ন কালার শো করে। তো যখন আমি এটাকে দেবো তখন ব্লু কালার শো করবে। এটাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যে কোন কালার দেখা যায়, ব্লু কালার দেখা যায়। নেক্সট চলে আসছি, নেক্সট কম্পাউন্ড অর্থোবোরিক অ্যাসিড। অর্থোবোরিক অ্যাসিডের ফর্মুলা খুবই সিম্পল, H3BO3 is a white crystalline solid with soapy touch. It is sparingly soluble in water but highly soluble in hot water. It can be prepared by acidifying an aqueous solution of borax. তাহলে বোর্যাক্স থেকে আমি তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি, একটা তো তোরা এখানে দেখলি যে বোর্যাক্সের সাথে আমি যদি ওয়াটার দিয়ে দিই তাহলে NaOH আর অর্থোবোরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে অন্য আরেকটা প্রসেস কি, অন্য আরেকটা প্রসেস হচ্ছে এর সাথে অ্যাসিডিক সলিউশন, তার সাথে ওয়াটার, তাহলে NaCl আর এদিকে অর্থোবোরিক অ্যাসিড তৈরি হবে। ইট ইজ অলসো ফর্মড বাই হাইড্রোলিসিস, যেটা অলরেডি আগে দেওয়া আছে। It has a layer structure in which planar BO3 units are joined by hydrogen bonds. কিভাবে, এরকম প্রত্যেকটা BO3 ইউনিট থাকে, BO3 ইউনিট থাকে, এবার এদের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, প্রত্যেকটা অক্সিজেনের সাথে একটা করে হাইড্রোজেন বন্ড, যেটা তোরা এখানে দেখতেও পাচ্ছিস। ঠিক আছে, boric acid is a weak monobasic acid. It is not protonic acid but acts as Lewis acid by accepting electrons from hydroxyl ion. মানে কি বলছে, যে বোরিক অ্যাসিড প্রোটনিক নয়, মানে প্রোটনিক মানে যে H+ ডোনেট করতে পারে না, can't donate H+ ion, তো H+ আয়ন দিতে পারে না, তাহলে এটা প্রোটনিক অ্যাসিড নয় বাট লুইস অ্যাসিড। যেহেতু বোরন আছে, বোরনের সাথে 3টে বন্ড তৈরি হয়েছে, তার মানে বোরনের কি হয়েছে,
বোরনের এখনও অক্টেট ফিল আপ হয়নি, তাহলে বোরন আরও ইলেকট্রন নিজের কাছে অ্যাকোয়ার করতে পারে। তো ওই জন্য এটা কী হিসেবে কাজ করে? লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আর কার কাছ থেকে ও নেবে ইলেকট্রনটা? ও নেবে যে কোনো OH মাইনাস গ্রুপ থেকে নিতে পারে, এই যে ফ্রম এন হাইড্রক্সিল আয়ন দিয়ে কী তৈরি করবে? এই যে BH4 মাইনাস কমপ্লেক্স ফর্ম করবে। অন হিটিং orthoboric acid above 370 Kelvin forms metaboric HbO2 which on further heating yields boric oxide B2O3। তাহলে এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে H3BO3 থেকে হিট করলে HbO2, তাকে আরও হিট করলে B2O3 ফর্ম হবে। ওকে, নেক্সট ডাইবোরেন, খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই ফেমাস লাইন তোরা দেখেছিস, যারা কোটা ফ্যাক্টরি আশা রাখছিস সবাই দেখেছিস, কোটা ফ্যাক্টরিতে কি এই ডাইবোরেনই পড়ায় ইনঅর্গানিকে, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, আশা রাখছি সবাই দেখেছিস কোটা ফ্যাক্টরি। আর যারা দেখিসনি নিট জেই হয়ে যাওয়ার পর দেখে নিস, খুব ভালো সিরিজ। ঠিক আছে, তো এখানে কি ডাইবোরেন, দ্য সিম্পলেস্ট বোরন হাইড্রাইড নোন is diboron. It is prepared by treating boron trifluoride with LiAlH4 in diethyl ether. Reaction খুবই ইম্পর্টেন্ট। রিয়াকশনের চেয়েও যে B2H6 এর চেয়েও বাই প্রোডাক্ট কি তৈরি হবে? লিথিয়াম ফ্লুরাইড আর অ্যালুমিনিয়াম ফ্লুরাইড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কি? A convenient laboratory method for the preparation of diboron involves the oxidation of sodium hydroboride with iodine. এই রিয়াকশন, প্রত্যেকটা রিয়াকশন দেখে রাখবি, ইম্পর্টেন্ট। রিয়াকশনের সাথে কার রিয়াকশন হচ্ছে, আর মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে বাই প্রোডাক্ট। ঠিক আছে, ডাইবোরেন ইজ প্রডিউসড অন এ ইন্ডাস্ট্রিয়াল স্কেল। তাহলে যদি এটা আলাদা করে দিতে পারে যে ডাইবোরেন কোন জায়গায় ল্যাবরেটরি মেথড বলবে, কোনো জায়গায় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বলবে, ওগুলো মাথায় রাখিস। তাহলে তখন কি করতে হবে? তখন আমার BF3 সাথে সোডিয়াম হাইড্রাইডের তারপর হিট করে দিলে ওখান থেকে B2H6 তৈরি হয়ে যাবে। ডাইবোরেন ইজ কালারলেস, হাইলি টক্সিক গ্যাস উইথ বয়লিং পয়েন্ট অফ 180 Kelvin. Diboron catches the fire spontaneously upon exposure to air. It burns in oxygen, releasing an enormous amount of energy. তাহলে অক্সিজেনের সাথে যখন বার্ন হয় তখন একটা হাই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে। অনেক সময় দিয়ে দেয়, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যে ডাইবোরেনকে যখন আমরা এফিশিয়েন্টলি ওটার কম্বাশন হবে, তাহলে তখন ওটা এন্ডোথার্মিক প্রসেস না এক্সোথার্মিক। সবসময় মনে রাখবি যখন O2 দিয়ে কোনো কিছুকে বার্ন করানো হবে এক্সোথার্মিক প্রসেস, কারণ ওটা জ্বলবে। ঠিক আছে, এটা একবার কোয়েশ্চেন এসেছিল, কোয়েশ্চেনটা এটা থেকে ছিল, বাট কেউ যদি এমনি কমন নলেজ কেমিস্ট্রির ইউজ করিস তাহলেও পেরে যাবি। আর যে এনার্জিটা রিলিজ হয় 1976 কিলোজুল পার মোল, এক্স্যাক্ট ভ্যালু মনে রাখার দরকার নেই, বাস কি তৈরি হয়? B2O3 ফর্ম হয়। Most of the higher borons are also spontaneously flammable in air. Borons are readily hydrolyzed by water to give boric acid. তাহলে বোরেন থেকে ওয়াটারে হাইড্রোলাইজ করলে এখানে আমি বোরিক অ্যাসিড পেয়ে যাবো, মেনলি অর্থোবোরিক অ্যাসিড H3BO3. Diboron undergoes cleavage reaction with Lewis bases. কেন? কারণ ওরা নিচে লুইস অ্যাসিড, টু গিভ বোরেন অ্যাডাক্ট, যে BH3 আর তার সাথে যেটা থাকবে আমার নিউক্লিওফাইল বা বলতে পারিস যেটা লুইস বেস থাকবে, তার একটা অ্যাডাক্ট ফর্ম করবে। অ্যাডাক্ট ফর্ম মানে দুটো অ্যাড হয়ে যাচ্ছে, আর কিছু না। ঠিক আছে, তাহলে এগুলো ইম্পর্টেন্ট।
অ্যাজ সাচ তেমন কোয়েশ্চেন এই স্পেসিফিক এই রিয়াকশানটা থেকে তো খুব একটা আসেনি, বাট দেখে রাখিস, দিয়ে দিতে পারে। রিয়াকশন অফ অ্যামোনিয়া উইথ ডাইবোরেন গিভস initially B2H6.2NH3 which is formulated as BH2NH3 whole 2 plus আর BH4 মাইনাস। তো এই পুরো কমপ্লেক্সটা ভালোভাবে মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট, যে অ্যামোনিয়ার সাথে রিয়্যাক্ট করে কি কমপ্লেক্স তৈরি করে, BH2NH3 হোল 2 প্লাস আর BH4 মাইনাস। ফার্দার হিটিং গিভস বোরাজিন, বা এটাকে কি বলে, ইনঅর্গানিক বেঞ্জিন, ইনঅর্গানিক বোরাজিন or inorganic benzene in view of its ring structure with alternate BH-NH3 group। কিরকম থাকে বোরাজিন, এরকম অল্টারনেট বোরন আর নাইট্রোজেন থাকে, ওই জন্য ওটাকে বোরাজিন বলা হয়, আর এখানে ডাবল বন্ডও থাকে, ঠিক আছে। ইনঅর্গানিক বেঞ্জিন কিভাবে তৈরি হয়, ইনঅর্গানিক বেঞ্জিনের রিয়াকশন খুবই ইম্পর্ট্যান্ট, যে NH3-র সাথে তৈরি হচ্ছে, জাস্ট মনে রাখার চেষ্টা করিস, এটা কি বলবো, এখানে ব্যালেন্সিং অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ওভারঅল রিয়াকশনটা মনে রাখিস, ঠিক আছে, যে এখানে বোরাজিন তার সাথে হাইড্রোজেন রিলিজ হচ্ছে, এইসব জিনিসগুলো দেখে রাখিস, এগুলো মনে রাখিস। দ্য স্ট্রাকচার অফ ডাইবোরেন ইজ শোন, the 4 terminal hydrogen atom and the 2 boron atoms lie in one plane above and below this plane. There are 2 bridging hydrogen atoms. Important line, there are 2 bridging hydrogen atoms. Most of the question যদি এই বোরন থেকে গ্রুপ 13 থেকে এসেছে, তাহলে ওই আয়নাইজেশন এনথালপি কালকে যেটা বলেছিলাম, বোতল গেয়া আলু ইন, ওই নিমোনিক থেকে এসছে। আর মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ডাইবোরেন, ডাইবোরেনের পর অর্থোবোরিক অ্যাসিড ওই সব থেকে এসছে, বাট ডাইবোরেন is the most important topic of group 13. The 4 terminal BH bonds are regular 2-centered 2 electron bond, যেমন হয় একটা দুটো সেন্টার থাকবে আর দুটো ইলেকট্রন থাকবে, তাদের মধ্যে একটা সিগমা বন্ড তৈরি হবে। While the 2 bridge BHB bonds are different, can be described in term of, important line, কোটা ফ্যাক্টরিতেও ইউজ করা হয়েছিল, the 3-centered 2 electron bond, 3-centered 2 electron bond। কোথায় দেখা যাচ্ছে এখানে, এখানে কীরকম স্ট্রাকচার আছে, যে একটা বোরন তার সাথে একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন, এটা তো ঠিক আছে, আবার এদিকেও একটা বোরন তার সাথে একটা হাইড্রোজেন একটা, এগুলো নর্মাল যেমন সিগমা বন্ড হয় সেগুলোই। বাট এখানে একটা হাইড্রোজেন আছে ব্রিজিং, আর এখানেও একটা হাইড্রোজেন আছে ব্রিজিং, যেটা কি হচ্ছে, এর সাথেও বন্ড করছে, এর সাথেও বন্ড করছে, আবার এর সাথেও বন্ড করছে, এর সাথেও বন্ড করছে। এখানে ইউজ তো হচ্ছে দুটোই ইলেকট্রন, বাট এখানে আছে 3 জন তাকে শেয়ার করার জন্য, এই যে এখানে একটা, নিচে একটা, এগুলো কি, এগুলো হচ্ছে ব্রিজিং বন্ড। অ্যাঙ্গেলগুলো দেখে রাখিস, কোনটা 120, এক্স্যাক্ট অ্যাঙ্গেল মনে রাখার দরকার নেই, কোনটা বড় হয় কোনটা ছোট, এগুলো মাথায় রাখিস, ওকে। নেক্সট, boron also forms a series of hydridoborates. The most important one is the tetrahedral ion, এই BH4 মাইনাস, আর বেশি তো অ্যাকোমোডেট করতেও পারবে না। Tetrahydroborates of several metals are known. Lithium and sodium tetrahydroborates are also known as borohydride. যেহেতু এরা ছোট, এরা খুব ইজিলি হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পর কি লিথিয়াম আর সোডিয়াম, এদেরও সাইজ অনেকটা ছোট, তাই এরাও, আর কি এরা হাইলি ইলেকট্রোপজিটিভ,
সেই জন্য এরাও এদের সাথে বন্ড তৈরি করে। বোরো হাইড্রাইডস আর প্রিপেয়ার্ড বাই রিয়াকশন অফ মেটাল হাইড্রাইডস উইথ PH3। কীভাবে কী রিয়াকশান হয় দেখে রাখিস, মেটাল হাইড্রাইড তার সাথে B2H6 এর রিয়াকশান হয়ে এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়, ইম্পর্টেন্ট। আর এটা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এটা তো আমি আগেই দেখিয়ে দিলাম। এখানে কি লেখা আছে পড়ে নি। বন্ডিং ইন ডাইবোরেন, ইচ বোরন অ্যাটম ইউজ sp3 hybrids for bonding. Out of 4 sp3 hybrids on each boron atom, one is without an electron। ঠিক আছে, sp3 থাকছে, তার মধ্যে একটার মধ্যে ইলেকট্রন থাকছে না, যেটা আমরা ব্রোকেন লাইন দিয়ে এখানে দেখিয়েছে। এই যে এটাতে কি কোনো ইলেকট্রন নেই, ব্রোকেন লাইন্স। The terminal BH bonds are normal 2-centered 2-electron bonds, but the 2 bridge bonds are 3-centered 2-electron bonds. The 3-centered 2-electron bridge bonds are also referred as banana bonds. যারা কোটা ফ্যাক্টরি দেখেছিস ভালোভাবেই মনে পড়ছে আশা রাখছি, বানানা বন্ড, কারণ এরকম দেখতে তাই। ওকে, next, uses. Boron being extremely hard refractory solid of high melting point, অনেক শক্তও হয়, মেল্টিং পয়েন্টও অনেক বেশি, low density and low electrical conductivity, low density মানে খুব হালকাও হবে, finds many applications. Boron fibers are used in making bulletproof vest and light composite material for aircraft. এয়ারক্রাফটে হালকা জিনিস দরকার বাট মজবুত জিনিস দরকার, আর বুলেট প্রুফ জ্যাকেট তো শক্ত হতেই হবে। আর বেশি ভারী হলেও কি, যারা সোলজার্স লড়াই করছেন ওনাদের ছোটাছুটি করতে যেরকম অ্যাজাইল ওনারা থাকেন, যে স্পিডে কাজ করেন সেটা কমে যাবে, তো সেটাও যাতে মেনটেন থাকে তাই হালকা ভেস্ট দরকার, সেই জন্য বোরন ইউজ করা হয়। B10 isotope has high ability to absorb neutron and therefore metal bodies are used in nuclear industry as protective shields and control rods। যেগুলো নিউক্লিয়ার এনার্জি প্লান্ট যেগুলো হয় সেগুলোতে কিছু কন্ট্রোল রডস থাকে, সেখানে ইউজ করা হয়। দ্য মেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ বোরেক্স অ্যান্ড বোরিক অ্যাসিড is in the manufacture of heat resistant glasses, example Pyrex, glasswood and fiberglass. Borax is also used as flux for soldering materials, for heat, scratch and stain resistant glazed coating to earthenwares, মানে যেগুলো খুব তাড়াতাড়ি মাটির যেসব জিনিসপত্র হয় তাড়াতাড়ি যাতে ভেঙে না যায় তার জন্য বোরনের কোটিং করা হয়। and as constitute of medicinal soaps and aqueous solution of orthoboric acid is generally used as a mild antiseptic। যারা নিটের জন্য আছিস এই লাইনটা ইম্পর্টেন্ট, অনেকবারই এসেছে যে অর্থোবোরিক অ্যাসিড মাইল্ড অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। Aluminium is a bright silvery white metal which with high tensile strength. It has a high electrical and thermal conductivity. On a weight to weight basis, the electrical conductivity of aluminium is twice that of copper. Okay, copper is beshi. Aluminium is used extensively in industry and everyday life. It forms alloys with copper, manganese, magnesium, silicon, zinc. Aluminium and its alloys can given shapes of pipe, tubes, rods, wires, plates and foils. Aluminium foils to ডেইলি বলতে ডে টু ডে লাইফে ট্রাভেল করার সময় অনেক সময় ইউজ করা হয় খাবার রাখার জন্য। Therefore, find uses in packaging, utensils making, construction, aeroplane and transportation industry. The use of aluminium and its compounds
ফর ডোমেস্টিক পারপাসেস ইজ নাও রিডিউস, কারণ এটার একটা খুব বেশি ইউজ করলে এটার একটা মানে এই যে গরম খাবার রাখা তো উচিত নয়, বাট যখন ট্রাভেল করছি, ট্রাভেল তো আর আমরা সব দিন করি না, মাঝে মধ্যে করি, তার জন্য ঠিক আছে। বাট ওটার মধ্যে খাবার দাবার রাখলে একটা টক্সিন রিলিজ করে, মানে যে কেমিক্যালটা তারপরে তৈরি হয় প্রোডাক্ট হিসেবে, ওটা খুবই টক্সিক। তো সেই জন্য এখন অনেকটা কমানো হয়েছে, বাট এখনও চলে। চেষ্টা করবি যে কম ইউজ করার, এটাই। বাট কিছু করার নেই, অনেক সময় থাকে যখন ওটাই সবচেয়ে বেশি হ্যান্ডি হয়ে যায়, সেজন্য আমাদেরকে ইউজ করতে হয়। তাহলে আমাদের গ্রুপ 13 কমপ্লিট হলো।